যার শেষ ভালো তার সব ভালো। শেষ মুহূর্তে মোটা তাজাকরণ গরুর কি যত্ন নিবেন, কোন যত্নের মাধ্যমে আপনি এই পর্যন্ত যে পরিশ্রম করছেন, এই পর্যন্ত যে অর্থ গরুকে খাওয়াইছেন, এইটার সঠিক একটা রেজাল্ট পাবেন। প্রিয় খামারি ভাইজানেরা, শেষ পর্যায়ে গরুর যত্নের টেকনিকটা আজকে ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। এখন এই মুহূর্তে দুইটা জিনিস আছে, যেই জিনিসগুলা ব্যবহার করলে আপনি গরুতে সঠিক রেজাল্ট পাবেন। শেষ মুহূর্তের যত্নটা 100 কাজে লাগবে, গরুতে ভালো পরিমাণে একটা লাভও পাবেন। এই কথা বলার পূর্বে আর কয়েকটা বিষয় অ্যাড করে নিতে হচ্ছে, কারণ অনেক খামারি ভাইদেনেরা এই মুহূর্তে অধিক পরিমাণে গরুকে খাবার দিচ্ছেন। প্রিয় খামারি ভাইদেনেরা, মোটা তাজাকরণ গরুকে দানাদার খাবার বেশি দিতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন যদি আপনি অতিরিক্ত দানাদার খাবার দেন, সেই ক্ষেত্রে গরুর পেটে গ্যাস হইতে পারে, গরুর রুচি নষ্ট হয়ে যেতে পারে, এই ক্ষেত্রে আপনার গরুর ক্ষতি হইতে পারে। তাই গরুকে স্বাভাবিক খাবার দেন, এটাই সবচেয়ে বেশি উত্তম হবে। আমি আমার গরুকে এখন আর মোটা তাজা করার চিন্তাই করতেছি না, তাকে অতিরিক্ত কোনো খাবারই দিচ্ছি না, একদম স্বাভাবিক খাবার দিচ্ছি। এখন যে টেকনিকটা আপনাকে ব্যবহার করতে হবে, গরুকে খাওয়াইতে হবে এখন জিঙ্ক। আপনি যখন জিঙ্ক গরুকে খাওয়াবেন, 4 থেকে 5 দিন জিঙ্ক খাওয়ানো হয়ে গেলেই গরুর শরীরে আলাদা একটা রেজাল্ট আসবে। গরুর শরীর চকচক করবে, গরুর শরীর উজ্জ্বল দেখাবে, একদম সতেজ দেখাবে। আপনি যখন গরুটা বিক্রি করবেন, এই চকচকে উজ্জ্বল কিংবা সতেজ ভাব দেখেই গরুর দাম অটোমেটিকলি বেড়ে যাবে ভাইজান। এইটা একটা টেকনিক। কারণ জিঙ্ক শেষ পর্যায়েও কাজে লাগে। জিঙ্ক ছাড়া এই মুহূর্তে কোনো ভিটামিন কিংবা কোনো স্বাস্থ্য বাড়ার ওষুধই এখন আর গরুর শরীরে কাজ করবে না। তাই এখন আমি গরু মোটা তাজাকরণের সব মেডিসিন বন্ধ করে দিছি, শুধুমাত্র জিঙ্কটা গরুকে খেতে দিচ্ছি। আমি খেয়াল করে দেখেছি অনেক প্রান্তিক খামারি ভাইদেনেরা গরুকে 15 দিন 1 মাসে গোসল করান। প্রান্তিক অনেক সচেতন খামারিও সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন গোসল করায় থাকেন। প্রিয় খামারি ভাইদেনেরা, এই মুহূর্তে আপনারা গরুকে প্রত্যেক দিন গরুকে গোসল দিবেন। তাতে করে গরুর শরীরের রক্তচাপ ঠিক থাকবে, গরুর মুখের রুচি ঠিক থাকবে, গরুর শরীরে অ্যালার্জি কিংবা দাগ হওয়ার সম্ভাবনা থাকবে না। এটাও একটা টেকনিক। প্রিয় খামারি ভাইদেরা, শেষ মুহূর্তে এই যত্নটাও আপনাকে নিতে হবে। আর এই যত্নটা যখন আপনি নেবেন, তখন আপনি যে পরিশ্রমটা করতেন, সেই পরিশ্রমটা সার্থক হবে। আর একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে আইভারমেকটিন ড্রপ। এই ড্রপটি আপনি যে কোনো কোম্পানিরই নিয়ে নিতে পারেন। এই ড্রপটি ব্যবহার করতে হবে 1 থেকে 3 দিন অন্তর অন্তর। এখান থেকে শুরু করে এই যে কুজের উপর দিয়ে, মেরুদণ্ডের উপর দিয়ে, লেজের এই গুড়া পর্যন্ত যখন দিয়ে দিবেন, সেই ক্ষেত্রেও গরুর শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, গরুর শরীরে চকচকে একটা ভাব ফিরে আসবে। আর এতেই আপনার গরুর দাম অটোমেটিকলি বেড়ে যাবে, গরুর শরীরে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কমে যাবে। প্রিয় খামারি ভাইজানেরা, এই মুহূর্তে গরুকে অতিরিক্ত দানাদার দিয়ে অতিরিক্ত খরচ করে কোনো ফায়দা নাই। যেই কয়েকটা উপায়ের কথা বলছি, এই কয়েকটা উপায় যদি আপনি আপনার গরুতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের রনি ভাই আমি নিশ্চিত আপনি আপনার গরুতে যেই পরিশ্রমটা করছেন, যেই খরচটা গরুর পিছনে করছেন, সেই খরচের সঠিক একটা লাভ পাবেন। ভিডিওটি সকল পরিশ্রমী খামারি ভাইজানদের স্বার্থে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথেই থাকবেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রেখে আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।